শিক্ষার্থী বন্ধুরা, আমি স্বপন কুমার অধিকারী, সহকারী শিক্ষক আইসিটি, খালকুলিয়া মিলন মাধ্যমিক বিদ্যালয়, শৈলকুপা, ঝিনাইদহ। তোমাদের আজকে আমি যে ক্লাসটি নেব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর বিষয় আইসিটি, অধ্যায় 3। এই 3 অধ্যায়ে আমরা যা শিখব সেটি আমরা একটু দেখে নিই। অধ্যায় 3 আছে আমার শিক্ষা ইন্টারনেট। আমার শিক্ষা ইন্টারনেট কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। সে আলোচনার মধ্যে থাকবে ডিজিটাল কন্টেন্ট, ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ, থাকবে ইবুক, ইবুক কত প্রকার সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব। থাকবে ইবুক ব্যবহারের সুবিধা, মানে ইবুক ব্যবহার করে আমরা কি সুবিধাগুলো পেয়ে থাকি সেটি তোমরা দেখতে পাবে। এরপরে আছে বিভিন্ন প্রকার ইবুক, ইবুক কত প্রকার এবং কোন কোন ইবুকের সুবিধা কি এই বিষয়টিও তোমরা দেখতে পাবে। তো চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই। ক্লাসের প্রথমে আছে ডিজিটাল কন্টেন্ট। আসলে ডিজিটাল কন্টেন্টটা কি সেটা আমরা প্রথমে দেখব। কোনো কন্টেন্টের মধ্যে যদি কোনো ডিজিটাল উপাত্ত থাকে, ডিজিটাল উপায়ে কোনো কন্টেন্ট যদি প্রদর্শন করা হয় তাহলে সেটা সেই কন্টেন্ট হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। অর্থাৎ আমরা যখন অ্যানালগ কোনো বিষয়বস্তুকে যদি আমরা ডিজিটাল আকারে প্রকাশ করি, ডিজিটাল উপায়ে প্রকাশ করি, সেটা ডিজিটাল কন্টেন্টের মধ্যেই চলে আসে। এবার দেখি ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ। ডিজিটাল কন্টেন্ট আসলে কত প্রকার, ডিজিটাল কন্টেন্ট কত প্রকার সেটা আমরা দেখব। ডিজিটাল কন্টেন্টগুলো তো আমরা 4 প্রকার ধরে নিই। সেটি হচ্ছে, প্রথমটি হচ্ছে তোমার লিখিত কন্টেন্ট, সরি টেক্সট, যেটা আমরা যা লিখে থাকি সেটা প্রথম প্রকার। দ্বিতীয়টি আমরা জানি সেটা হচ্ছে ছবি, কিন্তু ডিজিটাল কন্টেন্টের মধ্যে আসে। এরপরে শব্দ বা অডিও, তারপরে আছে তোমার ভিডিও বা অ্যানিমেশন। প্রথমটা তোমাদের বলছিলাম যে টেক্সট বা লিখিত কন্টেন্ট। টেক্সট বা লিখিত কন্টেন্ট, এখানে একটু জায়গা করে নিই। টেক্সট বা লিখিত কন্টেন্ট, টেক্সট বা লিখিত। মূলত আমাদের যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় কিন্তু ডিজিটাল কন্টেন্টের মধ্যে এখনো লিখিত বিষয়টি বেশি আসছে। এটি যখন আমরা ডিজিটাল উপায়ে যখন আমরা প্রদর্শন করবো সেটা কিন্তু তোমার ডিজিটাল কন্টেন্টের মধ্যে চলে আসবে। এরপরে আছে ছবি, যে কোনো ধরনের ছবি হতে পারে, সেটা হাতে লেখা ছবি হতে পারে, আবার সেটা ক্যামেরায় তোলা ছবি হতে পারে, আবার হাতে আঁকা ক্যামেরায় তোলা, অথবা যে কোনো ধরনের ছবিতে যখন কোনো কিছু প্রকাশ করা হয় সেটা কিন্তু ডিজিটাল কন্টেন্টের মধ্যে চলে আসে। এরপর আছে শব্দ বা অডিও কি? শব্দ হচ্ছে আমরা যে কথাগুলো বলছি এটা তো শব্দ। সেটা যখন ডিজিটাল উপায়ে, মনে করো যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ তোমরা যখন ক্লাসে ডিজিটালভাবে দেখবে, শুনবে, সেটা কিন্তু ডিজিটাল কন্টেন্টের আওতায়। এরপরে আছে তোমার হলো ভিডিও বা অ্যানিমেশন। বর্তমান সময়ে ভিডিওর বিষয়টি অনেকটা জনপ্রিয় হয়েছে আমাদের দেশে। শুধু আমাদের দেশে না, সারা পৃথিবী জুড়ে কিন্তু ভিডিওর বিষয়টি অনেক জনপ্রিয় কন্টেন্ট হয়েছে। ভিডিওটি অনেক সময় আমরা ইন্টারনেটের মাধ্যমে শেয়ার করে থাকি। শেয়ারের অনেকগুলো সাইট আছে, এটাকে আবার ভিডিও স্ট্রিমিং বলে। এই বিষয়টা নিয়ে তোমাদের আমি পরে নোট দিচ্ছি। তো মূলত এই 4 প্রকার হচ্ছে ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ। তো ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ গেল। এবার আমরা কথা বলবো ইবুক কি। ইবুকটা আসলে কি? ইবুক ইলেকট্রনিক বুক, যে বইটি ইলেকট্রনিকভাবে প্রকাশিত হয় সেটা হচ্ছে ইবুক। ইবুকের আবার অনেকগুলো সুবিধা আছে। অর্থাৎ ইবুকের সচরাচর যে বইগুলো আমরা
টেক্সট বই যেগুলো আমরা ক্লাসে পড়ে থাকি দেখে থাকি, এর থেকে এই বুকের আরও কিছু বাড়তি সুবিধা আছে। সেই বাড়তি সুবিধাগুলো কি একটু দেখি। ডাউনলোড করে পড়া, অর্থাৎ ডাউনলোড করে পড়া। ডাউনলোড শব্দটি এখন তো আর নতুন নয়, এখন তোমরা অনেকেই বোঝো বা জানো। ডাউনলোড করে পড়া, তোমার হাতে যদি একটি স্মার্টফোন থাকে অথবা বাসায় যদি একটা ল্যাপটপ কম্পিউটার থাকে এবং সেই ডিভাইসগুলোতে যদি ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে অবশ্যই তোমরা সেটা ডাউনলোড করে নিয়ে সে বইটি পড়তে পারবে। এর জন্য শুধুমাত্র ইন্টারনেট একটু খরচ হবে এবং ডাউনলোড একবার করলে সেটা সেভ করে রাখলে দীর্ঘদিন পর্যন্ত থাকবে, যদি কিনা তুমি ডিলিট না করে ফেলো। এরপরে আছে দেখো, লাইব্রেরির প্রয়োজন নেই। লাইব্রেরি ছাড়া তো আসলে আমাদের সচরাচর যে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও আমাদের উপজেলা জেলা পর্যায়ে অনেক বইয়ের সমাহার আছে। এখন বড় একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে গাদা গাদা বই থাকে। সেই বইয়ের আবার আমাদের যে খুঁজতে হয় আমরা কোথা থেকে সেই বইটা নেব। আর এখানে তেমন কোনো ঝামেলা নেই, অত জায়গার প্রয়োজন নেই, অত সময়ের প্রয়োজন নেই। খুব অল্প সময়ের মধ্যে আমরা বই খুঁজে পেতে পারি। আমরা সেই বিশাল লাইব্রেরির ব্যবহার না করে আমরা বই শুধুমাত্র ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়ে কিন্তু পড়তে পারি। এরপরে আছে তথ্য অনুসন্ধান সোর্স। মনে করো তোমার একটা বিশাল লাইব্রেরি আছে তোমার প্রতিষ্ঠানে, তুমি একটি বই খুঁজতে তোমার 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় লেগে যেতে পারে। শুধু বাংলাদেশে না, বিশ্বের অনেক দেশেই কিন্তু লাইব্রেরি আছে। এগুলো অনেক পুরনো লাইব্রেরি, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ বই থাকে। সেখান থেকে আসলে বই খুঁজে পাওয়াটা খুব টাফ। বাট তুমি যদি সার্চ বক্সে যে ইবুকে সার্চ বক্সে যে একবার লিখে দাও যে আমি অমুক বইটি দেখব, অটোমেটিক কিন্তু তোমার স্ক্রিনে ভেসে উঠবে ওই বইয়ের হুবহু। তো এরপরে সহজে স্থানান্তর যোগ্য সহজ, যেহেতু তোমার যদি মোবাইলের মধ্যে থাকে, মোবাইলের মধ্যে তোমার যদি স্মার্টফোনের মধ্যে যদি তোমার কোনো বই ডাউনলোড করা থাকে অথবা তোমার পিসিতে যদি থাকে, তুমি পেন ড্রাইভ ব্যবহার করে অথবা মেমোরি কার্ড ব্যবহার করে সেটা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারো। এরপর আছে দেখো শিপিং প্যাকেজিং খরচ করা। একটি বইয়ের কিন্তু প্যাকেজিং একটা খরচ আছে, অর্থাৎ তার মলাট বাঁধা, তারপরে একটা বই ছাপারকে কিন্তু অনেক খরচ আছে। বাট এই ক্ষেত্রে কিন্তু সেই খরচটা নেই। এগুলো মোটামুটি আমাদের ইবুকের সুবিধা। এরপরে হচ্ছে বিভিন্ন প্রকার ইবুক আসলে বিভিন্ন প্রকার। আমরা কি ইবুক আছে আমরা সেগুলো একটু দেখে নেব। কারণ মুদ্রিত বইয়ের হুবহু পিডিএফ, মুদ্রিত বই কোনগুলো আমরা যেগুলো সচরাচর করে থাকি, দেখো এগুলো কিন্তু মুদ্রণ করা বই, একদম হুবহু। বিশেষ করে প্রথম থেকে ক্লাস 9-10 পর্যন্ত বইয়ের সমস্ত বই কিন্তু আমাদের অনলাইনে দেওয়া আছে স্পেসিফিকভাবে। সেগুলো আমরা একদম হুবহু সেখান থেকে পিডিএফ আকারে থাকে। পিডিএফ কি সেটা নিয়ে তোমাদের আমি পরে নোট দেবো। পিডিএফ আকারে থেকে মুদ্রিত বই একদম হুবহু সেম। এই বইটা দেখলেও যা, এই আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছি এই বইটা দেখলেও যা, আবার সেই পিডিএফ আকারে যেটা আছে একদম সেটি দেখলেও তাই। এরপর ইন্টারনেটে পড়া যায়, HTML প্রকাশিত হয়। ইন্টারনেটে পড়া যায়, এটা HTML কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সেটা আমি তোমার পরে নোট দিচ্ছি। ইন্টারনেটে পড়া যায়, এটা ইন্টারনেট কানেকশনটা আবার থাকতে হবে। এই বইটা এই সুবিধাটা পেতে হলে তোমাকে আবার ইন্টারনেট কানেকশন থেকে থাকতে হবে। পাঠকের নিজের নোট লেখার শব্দের অর্থ জানার সুযোগ থাকে। এমন কিছু ইবুক আছে যেগুলো পাঠকের নিজের নোট লিখে থাকে। অর্থাৎ তুমি কোনো বিষয় সম্পর্কে বইটি বিষয়বস্তু পড়ার পরে তুমি নিজের একটি অভিমত দিতে পারো, তুমি নিজের একটি কথা লিখতে পারো। আবার তুমি কোনো শব্দের মানে স্পেসিফিক আরও ভালো করে জানতে চাও, আরও তোমার বেশি ধারণা দরকার, সেক্ষেত্রে তুমি এই সুবিধাটা পেতে পারো। এটি হচ্ছে এক ধরনের ইবুক। আবার আরেক ধরনের ইবুক হচ্ছে চৌকস ইবুক। চৌকস ইবুকটা কি? এটাতে তোমার অডিও ভিডিও সংযুক্ত থাকে, অর্থাৎ পিডিএফ আকারে যে বইটি আছে, পিডিএফ আকারে যে বিষয়টি আছে, সেই তার সাথে আরও কিছু অ্যাড থাকে, অডিও
ভিডিও থাকে, সেটা অর্থাৎ তুমি মনে করো বাংলাদেশের মুক্তিযুদ্ধ পড়ছো, ওখানে এক পাশে নিচে অথবা উপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা ভিডিও ক্লিপ ওখানে সংযুক্ত থাকবে, কীভাবে যুদ্ধ হয়েছিল। অথবা তুমি বঙ্গবন্ধুর ভাষণের যে বিষয়টি সেটি দেখছো, সেটি দেখে তোমাকে আরও বেশি সহজ করে দিচ্ছে। ভাষণে কী বলেছিল উনি, মুক্তিযুদ্ধের জন্য ওনার দিক নির্দেশনা কী ছিল, এগুলো কিন্তু ওখান থেকে দেখতে পারবা। এরপর আসবে কুইজের সুবিধা। এখানে কুইজের সুবিধা অর্থাৎ তুমি তোমার কোন চ্যাপ্টার পড়া শেষ, মনে করো তুমি একটি চ্যাপ্টার পড়লে, চ্যাপ্টার পড়ার পরে ওখানে কিছু কুইজের সুবিধা, অর্থাৎ ছোটো ছোটো প্রশ্ন দিয়ে তোমাকে কিছু কুইজ দেওয়া থাকবে। কুইজটি তুমি ভালো করে উত্তর দিলে, উত্তর দেওয়ার পরে আবার কি আছে, কুইজের উত্তর জানা যাবে, আসলে উত্তর তোমার সঠিক হলো কি না, সেই উত্তরটা তোমার কতটুকু সঠিক হলো সেই বিষয়টি কিন্তু এই চৌকসি বুকে পাওয়া যাবে। ত্রিমাত্রিক ছবিযুক্ত, এইগুলোতে ত্রিমাত্রিক ছবিযুক্ত থাকে। তো আর এক ধরনের ইবুক আমরা সচরাচর পেয়ে থাকি। আমাদের বর্তমান সময় স্মার্টফোন নেই এমন কারোর বাসা কিন্তু নেই। প্রায় ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সবার বাসায় মোটামুটি অন্ততপক্ষে 2-1টি স্মার্টফোন আছে। তোমরা সবাই জানো যে অ্যাপস আছে, স্মার্টফোন মানে অ্যাপস, আর এই ইবুক অ্যাপস আছে। সেটা আমরা জানি তো, গুগল প্লে স্টোরে দিয়ে তুমি ইবুক লিখে সার্চ দেওয়ার সাথে সাথে ইবুক অ্যাপস চলে আসবে, এবং সেই অ্যাপসের মধ্যে তোমার বইয়ের ডিটেলস থাকবে। তুমি যে 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 বইটি চাও সে বইটি আলাদা থাকে, আলাদা বিষয়বস্তু অ্যাপসে থাকে। তো সেটা তোমার যেটা পছন্দ তুমি সেটা ওখান থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে ইবুক কিন্তু ব্যবহার করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, ইবুক নিয়ে কথা বলেছি, ইবুক কত প্রকার, ইবুকের সুবিধা কি, কথা বলেছি তোমাদের ভিডিও, অডিও, তারপরে লিখিত, ছবি, মানে ডিজিটাল কন্টেন্ট নিয়ে কথা বলেছি। এর মধ্য থেকে তোমরা একটু লিখে নেবে যে বিষয়গুলো, অর্থাৎ এই বিষয়গুলো সচরাচর প্রায় আমরা অবজেক্টিভের সাথে পেয়ে থাকি। এই প্রশ্নগুলো এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো হুবহু এসে থাকে অবজেক্টিভের ক্ষেত্রে। বিষয়টি হলো ভিডিও স্ট্রিমিংটা কি। দেখো, ভিডিও স্ট্রিমিংটা হচ্ছে কোনো ঘটনার ভিডিও সরাসরি সম্প্রচারের নাম হচ্ছে ভিডিও স্ট্রিমিং। অর্থাৎ আমরা এখন অনেকেই ফেসবুকে লাইভ করি, ফেসবুকে দিয়ে অনেক লাইভ করি, আবার অনেকে আমাদেরকে কোনো ভিডিও মেসেঞ্জারে সেন্ড করে দেয়, একদম সরাসরি, সেটা সরাসরি হতে হবে, সেটি হচ্ছে ভিডিও স্ট্রিমিং। এরপরে আছে বিশেষ ধরনের ইবুক রিডার। ইবুক রিডার কয়েক রকম বলেছিলাম, সেটা Amazon.com এবং কিন্ডল, এই সাইটগুলো থেকে এই কিছু বই পড়া যাবে। এরপর হচ্ছে পিডিএফ শব্দটির অর্থ কি? পিডিএফ হলো পোর্টেবল ডকুমেন্ট ডিস্ক, পিডি হলো পোর্টেবল, ডিজি ডকুমেন্ট, আর এটা হচ্ছে ফরম্যাট। এটা পিডিএফ, আমরা প্রায় পিডিএফ অনেক শব্দ পড়ে, পিডিএফ ফাইল আসলে পিডিএফটা কি? পিডিএফ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এটিও আমাদের আজকের পাঠের বিষয় ছিল, পাঠ্য বিষয় সমূহের মধ্যে ছিল HTML, এটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটি ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে কাজে লাগে। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ তোমরা পরের ক্লাসে হয়তো আরও এই HTML অর্থাৎ ইন্টারমিডিয়েটে HTML একটি অধ্যায় আছে, সেখানে এটা আরও বিস্তারিত তোমরা দেখতে পাবে। তো মোটামুটি ক্লাসের যে সারমর্ম, এই বিষয়গুলো কিন্তু প্রায় প্রত্যেক পরীক্ষার অবজেক্টিভ এসে থাকে। আর আমাদের তো ক্লাস নবম দশম শ্রেণীর 25 মার্ক হবে অবজেক্টিভ আর 25 মার্ক প্র্যাকটিক্যাল। যেহেতু অবজেক্টিভের বিষয়ে আমাদের অনেক গুরুত্ব দিতে হবে, আর গুরুত্ব দিতে হলে আমাদের এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। তো সর্বোপরি আমার ক্লাস কেমন হয়েছে? আশা করি ভালো হয়েছে, ভালো লেগেছে। যদি কোনো সমস্যা থেকে থাকে এবং নেক্সট ক্লাসে সেটা সমাধান করার চেষ্টা করব। আর সবসময় যদি বলি যে এই করোনাকালীন সময়ে সারা বাংলাদেশের
নেয় আমাদের ঝিনাইদহ জেলা শিক্ষা অফিস, আমাদের ঝিনাইদহ অনলাইন স্কুলের মাধ্যমে তোমাদেরকে শেখানোর নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। সেই সুবাদে আমি তোমাদের সামনে ক্লাসটি উপস্থাপনা করার সুযোগ পেয়েছি। তোমরা যারা ক্লাস এতক্ষণ ধরে যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সবসময় আর একবার বলি, যেটি হচ্ছে এই করোনাকালীন সময়ে অবশ্যই ঘরে বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, নিরাপদ দূরত্ব, সামাজিক দূরত্ব মেনটেন করে চলবে, আর বারবার সাবান পানি দিয়ে হাত ধোবে। তো সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসে দেখা হবে আগামী ক্লাসে। থ্যাংকস।